আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা? কেমন আছেন? তো এখন প্রায় রাত বাজে আড়াইটার বেশি হবে। তো এখন হচ্ছে আমরা হসপিটালে। তো হচ্ছে কাহিনী হচ্ছে গতদিন রাতে আমি ঘুমাইতে পারি নাই, যে মাথা ব্যথা করতেছিল। ডিউটি করে আসার পরে প্রচুর মাথা ব্যথা করতেছিল। তো তখন যখন ফজর আজান দেয় তখন আমি মনে হয় একটু ঘুমাইছি, তারপর 7টা বাজে উঠে গেছি। আমার ফেনী সদর থেকে ট্রান্সফার দিয়ে দিছে অন্যজনে, ওইখানে চলে গেছি, ওইখানে বাসা নিছি। তো 7টা বাজে ওইটা নতুন জন, নতুন দোকান, নতুন লোক, তাদেরকে চিনতে জানতে অনেক সময় লাগে। তো প্রায় রাত 7টা, সাড়ে 7টা বাজে গেছে ডিউটি শেষ করতে করতে। তো তখন এই বাসা থেকে ফোন দিছে আপু যে মেজো আপু নাকি অসুস্থ, তাড়াতাড়ি আয়। তো ওরকমভাবে মেজো আপুর হাজব্যান্ড অত চালু না, তো আমার যাইতেই হবে। তো ওইখান থেকে আবার 2 ঘন্টা জার্নি করে আপুর কাছে আসছে। আপুর প্রচুর ডায়রিয়া, পেটে ব্যথা, বমি, তো একদম প্রেশার পুরো নীল হয়ে গেছে। তো আপুকে নিয়ে হসপিটালে আসছি। আসার পর কারণ ওরকমভাবে ভাইয়া যখন বোঝে না, তাও আমার সাথে আমার বড় অপুর হাজব্যান্ড ছিল, উনি আমাদের অনেক হেল্প করছে। তো 2 দিন আমি না ঘুমাইতে আমার চোখের অবস্থা দেখেন। আর সাথে একজন আছে, এর চোখে কখনো ঘুম নাই। তো ছোটোবেলা থেকে আর কি, যখন আমি চাকরি করি আর কি, চাকরি করার পর থেকে ধরে 2020 সাল থেকে চাকরি করি, তারপর থেকে আম্মুকে ছাড়া এত দূরে থাকি আপুদের কাছে। আম্মুর আদর দিয়ে আর যত্ন দিয়ে আমরা আগলায় রাখছে সবসময়। আমার ইচ্ছা, আমি কি খাই বা না খাই, আমার কোনটা পছন্দ, সব সময় আমার আপুরা আমাকে খেয়াল রাখছে। ইনফ্যাক্ট আমার লাইফে যতগুলো বড় স্বপ্ন পূরণ করছি, আমার আব্বু কখনো হেল্প নিই না আব্বুর থেকে। আমার আব্বুরা সবসময় আমাকে হেল্প করছে, কারণ দরকার হয় না আব্বুর টাকার। আমি যতটুকু পারছি ততটুকু ঠিক করছি, বাকিগুলো আমার আপুরা করছে। তো এত ভালোবাসা যখন, তাদের জন্য এটুকু কি করতে পারি না? তারপরে দোয়া করবেন, আমার আব্বু অনেক অসুস্থ, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।